এইমাত্র পাওয়া খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি বিজেপির। তাই তো এবার মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে কি বললেন নায়ক দেব এবং জানালেন ভারতে মুসলিম শূন্য করার জন্য এমন আন্দোলন। তাই তো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো এবার ভারতের মুসলিমেরা মমতা ব্যানার্জিকে নিয়ে একই সুখবর দিলেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে তৃণমূলের বিশাল জনসভাতে নায়ক দেব জানান, ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ চলছে। কিন্তু এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে বিজেপি সরকার। কেননা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাতে পারলেই ভারতে মুসলিম শূন্য করতে পারবে, যে কারণে বিজেপি সরকার পূর্ব পরিকল্পিতভাবে এই কাজটি করাচ্ছে। এতে করে ভারতের মুসলিমরা যদি আমাদের পাশে এখন না দাঁড়ায়, তাহলে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করতে হবে এবং মুসলমানদের জন্য সেটা হবে সবচেয়ে বড় দুঃখের। এর মাঝেই সোমবার দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনাশকারী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছে। বিজেপি বলেছে, ভয়াবহ এই ঘটনার পর লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পরিবর্তন করে নির্মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সোমবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমের সাথে আলাপকালে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন মমতা বিনাশকারী হয়ে উঠেছেন। নিজ অপকর্মের মাধ্যমে একজন নারীদের মর্যাদা ধূলিসাৎ করেছেন, যিনি চিকিৎসক হিসেবে সমাজের সেবা করছিলেন। মুখ্যমন্ত্রী মমতাকে আইনের শাসন ধ্বংসকারী বলে অভিযোগ করেছেন ভাটিয়া। তিনি বলেন, নৈরাজ্যবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই জঘন্য অপরাধের প্রমাণ ধ্বংসকারী। তিনি নিজে অথবা কমিশনের মাধ্যমে এই কাজ করেছেন। তিনি আমাদের দেশের সংবিধানের ধ্বংসকারী। কিন্তু নায়ক দেব জানিয়েছেন, এখানে মমতা ব্যানার্জির কি দোষ? সে কি এমন কাজটি করতে বলেছে? তাই তো বর্তমান সময়ের নায়ক দেবের এমন মন্তব্য রীতিমতন হইচই পড়েছে মিডিয়া পাড়াতে এবং ভারতের মুসলিমেরা জানিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছেন। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে নায়ক দেবের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আর আপনারা কি চান ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।